রসুলের আগমনকে কেন্দ্র করে তুমি যেটা পালন করতে চাও, ও বান্দা, এটাকে তো রসুলের আশেকের দাবি করে না। ও বান্দা, তুমি যে জিনিসটাকে বোঝাইতে চাচ্ছ, ওরে নবী উম্মতের দল, ও আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর রসুলকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে একমাত্র আমাদের জন্য রহমত হিসেবে। কিন্তু রসুলের আগমনকে কেন্দ্র করে আমরা যারা মিলাদুন নবী নামে একটি দিবসকে পালন করতেছি, রে বান্দা, একটা কথা মনে রাখো, আমি আর তুমি এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, কিন্তু রসুলের সামনে আমরা তো দাঁড়াইতে পারবো না। কেন দাঁড়াইতে পারবো না? রসুলের জন্মদিন যদি পালন করার বিষয় হইতো, ও বান্দা, আল্লাহ রসুলের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম অনেক আনুষ্ঠানিকতার সাথে সেটা পালন করত। কিন্তু এটা এমন একটা দিন, যেই দিনটাকে আমার রসুল পর্যন্ত পালন করার জন্য বলে নাই। তাহলে আমি আর তুমি কেমন আশিক রসুল দাবি করি? এই আশিক রসুল দাবি করিয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা সকলের রাস্তার মধ্যে জশ্নে জুলুসকে আমরা কিভাবে পালন করি? তুমি যদি রসুলের এত আশিক হয়ে থাকো, রসুল যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, ও বান্দা, তুমি ওই দিনে কোরআনে কারিম খতম করে, কোরআনে কারিমকে তেলাওয়াত করে রসুলের রওজার মধ্যে তুমি সওয়াব পাঠাইতে পারো। কিন্তু না, আমরা ওই জিনিসটা করি না। সারাদিন ব্যাপী আমরা রাস্তার মধ্যে গাড়ি শোডাউন করি, বিভিন্ন বিরিয়ানির পার্টি করি, খিচুড়ির আয়োজন করি, আর আমরা নিজেদেরকে বলি আমরা অনেক বড় আশিক রসুল, নিজেদেরকে দাবি করি। রে বান্দা, এটা কি হবে? না, এটা হবে না। আমার রসুল যদি দুনিয়ার মধ্যে আগমনের দিনটাকে যদি পালন করার জন্য বলতো, তাহলে সর্বপ্রথম উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে আজ পর্যন্ত উলামায়ে কেরাম পর্যন্ত রসুলের ওই জন্মদিনটাকে সকলে পালন করত। तुको जाओ सुन्नते अहमद को जब मुहम्मद कैपुवत नस्बत तोरा कार शैतो मीकुनीना मतवली गेरओली इलानस आई गेरओली। ওরে আল্লাহর গোলাম, রসুলের জন্মদিনকে কেন্দ্র করে তোমরা যে মিলাদুন নবী পালন করতেছ, যেটাকে হাদিসের ভাষায় বেদাত বলা হয়, অথচ আল্লাহ রসুল বলেন, মা আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আমার কোন উম্মত যদি আমি রাসূলের হাদিসের মধ্যে কোনো একটা জিনিসকে বৃদ্ধি করে, যে জিনিসটা হাদিসের মধ্যে নাই, ওই জিনিসটাকে যদি কেউ বৃদ্ধি করে, তাহলে ওই জিনিসটা হবে প্রত্যাখ্যানযোগ্য তথা বেদাত।